হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে কালকে যে WBPSC মিসলেনিয়াস এক্সামটা হয়েছে তার কাট অফ সম্পর্কে একটু ডিসকাস করব। অ্যাকচুয়ালি কাট অফ ডিসকাশন এটা একটা খুব কঠিন ব্যাপার। ঠিক হয় না, কিন্তু বিষয়টা কাট অফের থেকে বড় কথা হচ্ছে সেফ স্কোর কোনটা, সেটা বেশি ম্যাটার করছে। কারণ সামনে মেন্স কবে হবে তার ঠিক নেই প্রথমত। কারণ আমরা দেখেছি এর আগে যে প্রিলিমস হওয়ার মোটামুটি 8 মাস 9 মাস 10 মাস পরে মেন্স হয়েছে। তো এবারও মনে হয় যে যেহেতু সেপ্টেম্বরের প্রিলিমস হলো, তো মেন্স হতে হতে নেক্সট ইয়ার হয়তো মে জুন হয়ে যাবে, যদি সেই পিএসসি তার যে কী বলবো তার যে দৌড় সেটা যদি বজায় রাখে। তো আমাদেরকে এইভাবে চলতে হবে যে নেক্সট মেন্স 6 মাস 7 মাসের মধ্যে হবে। তো সেই জন্যে অনেকেই পরীক্ষা দিয়েছে এবং অনেকেই সন্দিহান যে তারা মেন্সের জন্য প্রিপারেশন করবে কি করবে না। তো তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই যে পরীক্ষায় পাশ করো আর না করো, প্রিপারেশন করলে সেটা বিফলে যায় না। আর যেহেতু মেন্সটা ডেসক্রিপটিভ, তো পরবর্তীতে পিএসসি ক্লার্কশিপ আছে, তার মেন্সও ডেসক্রিপটিভ। তো সেগুলো যারা WBCS-এর জন্য খাটছো তাদের মেন্স বাংলা ইংলিশ অপশনাল, সেগুলোও ডেসক্রিপটিভ। তো অবভিয়াসলি প্রিপারেশন রাখলে সেটা বিফলে যাবে না। তো কাট অফ, পিএসসির কাট অফ মানে এটা এস্টিমেট করা বা এটা আন্দাজ করা খুবই কঠিন ব্যাপার। একটা বছর এক রকম যায়, সেটা আমরা WBCS-এর ক্ষেত্রে দেখেছি। হিউজ চলে গেছিলো, আবার তারপরে লাস্ট ইয়ার একটু কম এসছে, তো ভ্যারি করে। এবার কাট অফটা মেনলি কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। কী কী ফ্যাক্টর থাকে? প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ভ্যাকান্সি, যে কতগুলো ভ্যাকান্সি সেই বছরে রয়েছে তার উপরে ডিপেন্ড করে। দ্বিতীয়ত পরীক্ষার প্রশ্নপত্রের মান। আজকাল যে লেভেলের পরীক্ষা হচ্ছে, যে লেভেলের প্রিপারেশন সবাই নিচ্ছে, তাতে করে কাট অফ বাড়াটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকেই খুব পড়াশোনা করছে। এইবার আমরা যদি পিএসসি মিসলেনিয়াসের যে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ, সেটা যদি আমরা একবার দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 2018 সালে এবারে কাট অফ হয়েছিল 103.33, ওবিসি এ ওবিসি বি ধরে নাও 103.33, 99.33, এসসিতে গিয়েছিল 96.67, এসটিতে 66.67। সেই বছর ভ্যাকান্সি ছিল কত? না, 1400+ ভ্যাকান্সি ছিল। 1400+, সংখ্যাটা কিন্তু কম না, স্পেশালি পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে যথেষ্ট ভ্যাকান্সি। এবং পিএসসি সেবার 10 গুণ ক্যান্ডিডেট দেখেছিল মেন্সের জন্য, তো 14,000-এর উপরে ক্যান্ডিডেট ডাক পেয়েছিল মেন্সের জন্য। তো কাট অফটা সেইবার এরকম গিয়েছিল। হ্যাঁ, আর একটা কথা, যে সেবার নেগেটিভ মার্কিং কিন্তু 0.33 ছিল, অর্থাৎ 3টে ভুল করলে 1 নম্বর কাটা, সেই রকম ইয়েতে ছিল। তো এইবার নেক্সট যেটা হয়েছে 2019-এ মিসলেনিয়াস পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট আসে, এবং তারপরে 2019-এ মিসলেনিয়াস আসে। সেবার ভ্যাকান্সি ছিল 450, খুবই কম, মানে 1/3 ভ্যাকান্সি যেটা আগের বার ছিল। তো সেবার কাট অফ গেছিলো কত? এবারে 108.66, ওবিসি এতে 98.66, ওবিসি বিতে 103.33, এসসিতে 93.33, আর এসটিতে 68। মোটামুটি এরকম রেঞ্জে কাট অফটা গেছিলো, এবং নেগেটিভ মার্কিং সেই 0.33 ছিল। ঘটনা হচ্ছে এইবার কাট অফ
সরি, এবার ভ্যাকান্সি প্রথমত ডিক্লেয়ার করেনি এসএসসি এপিএসসি। কানাঘুষো শোনা যাচ্ছে 1500 হতে পারে, 2000 হতে পারে, আবার 500-600 হতে পারে। এবার এই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, কতগুলো ভ্যাকান্সি আছে। আর দ্বিতীয়ত নেগেটিভ মার্কিং 0.25 কমিয়ে গেছে, 0.33 থেকে 0.25 এসছে। তো এইবার আমি মোটামুটি ভ্যাকান্সিটা ধরে চলবো যে এবারও মোটামুটি 500 ভ্যাকান্সি ডিক্লেয়ার করবে পিএসসি। এভাবে আমি এগিয়ে চলবো। 1400 এটা মানে খুব বেস্ট কেস সিনারিও হবে, কিন্তু আমি ওয়ার্স্ট কেস সিনারিও এগোবো, তাতে জিনিসটা আরও পরিষ্কার হবে। তো আমি ধরে নিচ্ছি যে এবার মোটামুটি ভ্যাকান্সি পিএসসি বলবে কত, 500ই ধরে নিল, ঠিক আছে। এবার প্রশ্নপত্র এবং কিছু সমস্যা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনেক সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে এই বর্ষার দিনে এত বৃষ্টি এবং অনেক স্কুলে কারেন্ট ছিল না, লোডশেডিং হয়ে গেছিলো, পরে জেনারেটর চালাতেও অনেক দেরি হয়েছিল, সে অন্ধকারের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছে, যার ফলে 20 মিনিট 25 মিনিট সময় অনেকেরই নষ্ট হয়েছে। তো আমি মোটামুটি সব কিছু একটা রাফ হিসাব আমি যদি ধরি, এবারে পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র খুব যে সহজ ছিল তাও নয়, কারণ আগের দু বছরের প্রশ্নপত্র পিএসসি যেরকম করে কনভেনশনাল ট্র্যাডিশনাল সেরকম প্রশ্নপত্রই ছিল। পলিটি থেকে প্রশ্ন এসেছিল, ইকোনমি থেকে ছিল, হিস্ট্রি জিওগ্রাফি সব মিলিয়ে মিশিয়ে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এবং খুব কারেন্ট, হয়তো পরীক্ষা হওয়ার 4 মাস 5 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন এসেছিল, আমরা দেখেছি এর আগের বার। তো যে কারণে পরীক্ষার প্রশ্নপত্রের মানটাও একটা ঠিকঠাক ছিল এবং একটা প্রেডিক্টেবল, যে কোশ্চেনগুলো এসছে এর আগের বার আমরা দেখেছি। কিন্তু এবারে যা হয়েছে মানে আনপ্রেডিক্টেবল। প্রথমত পলিটি থেকে প্রশ্ন একটা কি দুটো ম্যাক্সিমাম ছিল, কি ছিল না, ইকোনমি থেকে তো ছিলই না, সায়েন্স থেকে ওই 2-3টে কোশ্চেন, মানে এবার প্রশ্নপত্রটা পুরো স্ট্যাটিক, যেগুলো আর্ট অ্যান্ড কালচার এইসব নিয়ে মোটামুটি জিকে যাকে বলে, আমরা কুইজ করতে গেলে যে জিকেটা অ্যাকচুয়ালি বলে, তো সেটাই আর কি মেনলি। তো সেটাই মেনলি। তো এবার যে হ্যাঁ, যেটা বলছিলাম যে হচ্ছে যে প্রশ্নের মধ্যে 100টা প্রশ্ন, তার মধ্যে মোটামুটি আমি যতদূর দেখলাম, যতদূর প্রত্যেকের থেকে ফিডব্যাক নিলাম বা এরকম, আমি বেশি কারোতে ফিডব্যাক নিই, কারণ স্যাম্পেল সাইজ নেই। আমি প্রথমেই বলে দিচ্ছি, আই হ্যাভ নো স্যাম্পেল সাইজ। আমি যেটা আমার মনে হয়েছে, আমিও পরীক্ষা দিয়েছিলাম গত বছর, আগের বার, সেবার আমি ক্লিয়ার করেছিলাম। তো আমার যতটুকু আইডিয়াতে বলছি সেইভাবেই বলছি, এটা কিন্তু কোনো গ্যারান্টি না যে এই করলে এটাই হবে বা এই কাট অফটা পরীক্ষা, না, কখনো না, কেউ বলতে পারে না সেটা, জাস্ট এটা একটা অ্যাজাম্পশন, সেভাবেই বলছি। তো এবার প্রশ্নের মধ্যে 100টা প্রশ্নের মধ্যে মোটামুটি 55 থেকে 60টা ডুয়েবল ছিল, ইজি ছিল, 55 থেকে 60। এইবার অঙ্কের মধ্যে 25টা অঙ্ক খুব কম ছেলেমেলেই হয়তো করেছে, কারণ যে 4-5টা একটু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন ছিল, মানে এক্সপ্লেনেটরি কনসেপচুয়াল, তো সেগুলো তো অনেক আটকে দিতে পারে। তো আমি মোটামুটি মোরাললেস আমি যদি ধরে নিই যে 55 থেকে 60টা মোটামুটি ইজি ডুয়েবল, আর হার্ড বলবো মোটামুটি 15 থেকে 20টা হার্ড ছিল, আর বাকি 15 থেকে 20টা মোটামুটি মডারেট ছিল। আমি যদি এই একটা রাফ হিসাবে আমি যদি এগোই, তাহলে আমার কাছে যে চিত্রটা সামনে আসে সেটাতে এটাই আমার মনে হয় যে কাট অফ ইউআরের ক্ষেত্রে, আমি কিন্তু ভ্যাকান্সি 500 ধরেই এগোচ্ছি, ভ্যাকান্সি যদি বেড়ে যায় কাট অফ কিন্তু কমে যাবে, অবভিয়াসলি সেটা কমবেই। তো আমার যেটা মনে হয় যে ইউআরের কাট অফটা মোটামুটি 115 থেকে 125, ওবিসিতে মোটামুটি 110 থেকে 120। আমি এখানে ওবিসি এ বা ওবিসি বি উল্লেখ করিনি, আমি মোটামুটি একটা গড়পড়তা হিসাবে বলছি। আর এসসিতে 105 থেকে 115 এই রেঞ্জে, আর এসটিতে মোটামুটি 90 থেকে 100।
এটা মোটামুটি আমার হিসাব, আমি ভুল হতে পারি, কিন্তু আমার যতদূর মনে হয়। আর ভ্যাকান্সিটা আমি এখানে রেখেছি 500, তো সেই হিসাবে আমি এই কাট অফটা বললাম। যদি ভ্যাকান্সি 1,500 বা 2,000 হয় এবং সেটা সকলের জন্যই খুবই ভালো হবে, সেক্ষেত্রে কাট অফ হয়তো এর থেকে 110-এ নেমে আসতে পারে, 105 থেকে 110-এর মধ্যে নেমে আসতে পারে। আর তাছাড়া যেহেতু এবার অ্যাটেম্প্ট অনেকে বেশি করে এসছে, কেননা নেগেটিভ মার্কিং কম ছিল, তাই অনেকেই সবাই বেশি বেশি করে অ্যাটেম্প্ট করেছে, তো আর নেগেটিভ মার্কিংটা কম, তো সেই জন্যই মোটামুটি আমার মনে হয় যে এরকম থাকতে পারে। এইবার যাদের স্কোর, তার মানে এই না যে 110 পাচ্ছে তারপরে পড়াশোনা ছেড়ে দিতে হবে, এরকম ব্যাপার। আমার যতদূর মনে হয় যে যাদের স্কোর 110, যাদের স্কোর মোটামুটি 110-এর আশপাশ, ঠিক আছে, হচ্ছে, তাদের প্রত্যেকের মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, প্রত্যেকের। আর মেন্সের জন্য কেমনভাবে প্রিপারেশন নিতে হবে, কি কি বই ফলো করতে হবে, আর জিকের জন্য স্পেশালি কি কি করতে হবে, কিভাবে ডেসক্রিপটিভটা লিখতে হয় জিকের জন্য বিশেষ করে, তো আমি সেটার জন্য আরেকটা আমি ভিডিও আপলোড করব ইউটিউবে, এই চ্যানেলেই করব, কিছুদিন পরেই আমি করব। মোটামুটি একটা একটা আমি ব্লু প্রিন্ট আমি বলে দেবো যে কীভাবে নেক্সট এগোতে হবে। আর ধরে নিচ্ছি যে মেন্স 6 মাস পরে বা 7 মাস পরেই হবে, কারণ রেজাল্ট দিতে দিতে দেখা গেল ডিসেম্বর জানুয়ারি তো অবশ্যই লাগাবে, তাই মনে হয়, অন্তত পিএসসি হিস্ট্রি তাই বলছে, তাই বলে যে আগে হয়তো সেটা খুবই ভালো, প্রত্যেকের জন্যই খুবই ভালো। তো নেক্সট যেটা ভিডিওটা আমি আনবো, তো সেখানে আমি মোটামুটি মিসলেনিয়াস মেন্সের জন্য কী করে প্রিপারেশন নেওয়া উচিত, এবং আমি টাইম লাইনটা ধরে রাখলাম 5 থেকে 6 মাস, এর মধ্যে মোটামুটি কী করে জিরো থেকে হিরো হওয়া যাবে, আমি সেটা নিয়ে আমি একটা ভিডিও আনবো প্রত্যেকের জন্য, এই চ্যানেলে আমি আপলোড করব। তো আজকের মতো এটুকুই। আমি আগের ভিডিওটা আপলোড করেছিলাম, তো সেখানে কিছু অডিওতে ইস্যু ছিল, আর প্রথম ভিডিও আরও বাড়িতে কাজবাজ চলছে বলে একটু অসুবিধা হয়েছিল। আশা করছি এই ভিডিওতে অডিওর সমস্যাটা একটু হলেও কমেছে। নেক্সট আরও যত আসবে, আশা করব আমার যে ভুল ত্রুটিগুলো ছিল বা হচ্ছে, তো সেগুলো আস্তে আস্তে কমবে এবং থাকবে না, এবং যাতে প্রত্যেকের সুবিধা হয়, ভালো হয়, আমি সেইভাবেই আমি এগোবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।